গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের 11টি উপন্যাস যেভাবে সহজেই মনে রাখা যায়। মনে করুন দুই বন্ধু, তো একজনের নাম হচ্ছে রাজস্বী এবং আর একজনের নাম হচ্ছে মালঞ্চ। তো এখানে রাজস্বী একটি উপন্যাস, মালঞ্চ একটি উপন্যাস। এই যে রাজস্বী এবং এই মালঞ্চ, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে চোখের বালি, অর্থাৎ এদের সম্পর্কটা একটু খারাপ প্রকৃতি। তো এই কারণে এখানে চোখের বালি হচ্ছে একটি উপন্যাস। তো এরপরেই যে রাজস্বী, এর চরিত্র একটু গোঁড়া প্রকৃতির, আর যে সে মালঞ্চ, এর চরিত্র একটু চতুরঙ্গ প্রকৃতি। এখানে গোঁড়া একটি উপন্যাস এবং চতুরঙ্গ একটি উপন্যাস। তো এই রাজস্বী এবং চতুরঙ্গ যেহেতু তারা বন্ধু, তারা আলাদা স্থানে থাকে। তো ঈদ বা পুজো উপলক্ষে তারা বাজারে যাওয়ার চিন্তা করে। তো এই কারণে তাদের এই বাজারে যেতে হলে তাদেরকে যোগাযোগ করতে হবে এবং তাদের ঘর থেকে বাইরে আসতে হবে। এখানে ঘরে বাইরে একটি উপন্যাস, যোগাযোগ একটি উপন্যাস। তো এই দুই বন্ধু 4 অধ্যায় নামের একটি বই পড়ে। তো এখানে 4 অধ্যায় একটি উপন্যাস, আর এই 4 অধ্যায় নামক বইতে এই দুই বন্ধু শেষের কবিতা নামক একটি পড়া পড়ে। এই শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস। তো এই বন্ধু যেহেতু বাজারে যাওয়ার পরিকল্পনা করেছিল, তো তারা যে বাজারে যাবে সেই বাজারের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। এখানে বউ ঠাকুরানীর হাট হচ্ছে একটি উপন্যাস। তো এই বউ ঠাকুরানীর হাটে যেতে হলে তাদের একটি নদী পেরুতে হবে। তো কাজেই তারা নৌকায় করে সেই নদী পার হবে। তো তারা যখন নৌকায় করে সেই নদী পার হচ্ছে, এমতা অবস্থায় মাঝ নদীতে গিয়ে নৌকাটি ডুবে যায়। অর্থাৎ এখানে নৌকাডুবি হচ্ছে একটি উপন্যাস। তো এই যে আমরা একটি গল্পের মাধ্যমে সহজেই রবীন্দ্রনাথ ঠাকুরের 11টি উপন্যাস সম্পর্কে জেনে নিলাম। ধন্যবাদ সকলকে।